والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই সেবানী কোরআন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই সেবানী কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন একলা হে মুসলমান এক হও করিয়া আহ্বান তবে কেন একলা হে মুসলমান এক হও করিয়া আহ্বান হাসরের মাঠে মিজানের মাফে লৌহে মাহফুজে পুলসিরাত
একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দাও। তবে কেন একলা হে মুসলমান, এক হও করিয়া হবা। তবে কেন একলা হে মুসলমান, এক হও করিয়া হবা। আলহামদুলিল্লাহ পড়বেন না? সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? সবকিছু হয় কার হুকুমে? আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর ভিতরে যা কিছু হয় এটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতায় হয় না, ঠিক কিনা? একজনের ক্ষমতায় হয়। বলেন তো তিনি কে? আল্লাহ। আমরা গোলাম হতে চাই কার? সবাই তো বললো না, গোলাম হতে চাই কার? নাকি পৃথিবীর কারো? পৃথিবীর কারো গোলাম হয়ে লাভ আছে? পৃথিবীর গোলামি করে কোনো লাভ নাই। গোলাম হতে চাই এক আল্লাহ, ঠিক কিনা? এখন আল্লাহর গোলামি হতে গেলে যদি আপনার উপরে বিপদ আসে, গোলামি ছেড়ে দেবেন? সবাই তো কয় না গোলামি ছেড়ে দেবেন, বরং আরো শক্তভাবে গোলামি হব, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। 13তম, মানে এর আগেও কত বছর হয়েছে? 12 বছর, এক যুগ পার করে ফেলছেন আপনারা, আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী পাবনাবাসীদের মান সম্মান এবং আলেমদেরকে সম্মান করার যে কোয়ালিটি, এটি পৃথিবীর অন্যান্য কান্ট্রি বা পৃথিবীর অন্যান্য দেশ অথবা বাংলাদেশের ভিতরে অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে অনেক উন্নত। হয়তো সামনাসামনি একটু প্রশংসা করে দিলাম, কিন্তু আমরা তো জানি যে কোন এলাকার কি অবস্থা। আপনাদের পাবনাবাসীর ভিতরে যতটুকু শান মর্যাদা সম্মান পাওয়া যায়, অন্যান্য ডিস্ট্রিক্টে এর চাইতে খুব কমই পাওয়া যায়। আমার তো বিশ্বাস, বাংলার জমিনের ভিতরে যদি কোথাও কালেমার পতাকা পতপত করে ওড়ে, তাহলে এই পাবনা জেলার ভিতরে আগে কালেমার পতাকা পতপত করে উড়বে। কারণ এই কালেমার যে দাওয়াত এই পাবনাবাসীর প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে আছে, ঠিক কিনা? তাই আমি পাবনাবাসীদেরকে খুব ভালোবাসি, কারণ এরা কোরআন প্রেমিক। কি প্রেমিক? সবাই তো বলেন কি প্রেমিক? কি প্রেমিক? কোরআন প্রেমিক। এই পাবনাবাসীরা হলো গলায় ফাঁস লাগাইতে দেরি, কিন্তু কোরআন তাকে ছাড়তে দেরি না। পাবনাবাসী গলায় ফাঁস লাগাইতে দেরি, কিন্তু জালিমের কাছে মাথা নত করতে চায় না, ঠিক কিনা? তো পাবনাবাসীদের জন্য আমার দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাবনাবাসীর উপরে খাস রহমত দান করুন। একটু আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? কোরআনের মাহফিল যারা বাহিরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে বাহিরে না ঘোরাফেরা করে কোরআনের মাহফিলে বসলে অনেক নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। আজকে ঠান্ডাও কম,
ঠিক না? নাকি ঠান্ডা বেশি? ঠান্ডা অনেক কম। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আবার ওই দিকে কিছু মানুষ চিন্তা ভাবনা করছে ভালো লাগলে যাব, না লাগলে এখান থেকে চলে যাব। আছে না এরকম? ভালো লাগুক খারাপ লাগুক কোরআনের মাহফিলে বসবোই বসবো, শেষ পর্যন্ত বসে থাকবো। এই নিয়ত করা যায় না? সবাই তো কয় না। এই নিয়ত করা যায়? যদি এই নিয়ত করে বসতে পারেন, 500 বছর নামাজের নেক আল্লাহ আপনাকে দান করবে। আরেকটা বর্ণনা, 500 রাকাতের নেক আল্লাহ আপনাকে দান করবে, যদি এই নিয়তে বসতে পারেন। ভালো লাগুক খারাপ লাগুক এটা দেখার কোনো বিষয় নয়, এটা কোরআনের মাহফিল। আমি বসেছি, শেষ পর্যন্ত থাকবো, মোনাজাত করে এরপরে উঠবো, এই নিয়তে যদি বসেন। অন্য বর্ণনায় 60 বছর নফল ইবাদত করলে যে নেক হয়, ওই নেকটা আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেবে। আল্লাহ আমাদেরকে দিতে চায়, আমরা নিতে জানি না, ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আমাদের যদি প্রধানমন্ত্রীর কাছে যতগুলো মন্ত্রী আছে, সকল মন্ত্রীর একটা প্রধানমন্ত্রী আছে না? কথা বলেন, আছে? আছে। সকল মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী দাওয়াত দিলেন তার বাসভবনে। দাওয়াত দেওয়ার পর প্রত্যেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি খাবা, তুমি কি খাবা, তুমি কি খাবা? প্রত্যেকটা মন্ত্রী একটা আইটেম বললেন। 1 ঘন্টার ভিতরে কি আমাদের প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীর আইটেম হাজির করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। কারণ আমাদের প্রধানমন্ত্রীর কাছে সেই ভান্ডার নাই যে সকল মন্ত্রীর আইটেম গুলো 1 ঘন্টার ভিতরে হাজির করতে পারবে। কেউ বলবে আমি খাসি খাবো, কেউ বলবে আমি হরিণ খাবো, এরকম বিভিন্ন আইটেম হতে পারে না? কথা কর না কেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সব মানুষগুলো যদি এক মাঠের ভিতরে বসে যায়, আর সব মানুষগুলো যদি একটা করে চাহিদা আমি আমার রব, অর্থাৎ আমি রব আমার কাছে যদি করে, পৃথিবীর সব মানুষের চাহিদাগুলো আমি 1 সেকেন্ডের ভিতরে পূরণ করে দেব। চিল্লাবেন আল্লাহু আকবার। তিনি বলেন আমার এমন রব, সুবহানাল্লাহ বলবেন না? তিনি পারেন না এমন কোন কাজ আছে? তিনি সবকিছু পারেন। তিনি ছেলেরে মেয়ে বানাতে পারে, আবার মেয়েরে, এরকম ঘটনা শোনা যায় না? তিনি রাতের ভিতরে দিনকে ঢোকায়, আবার দিনের ভিতরে রাতকে ঢোকায়। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমার কাছে অসম্ভব কোনো জিনিস নয়, সব সম্ভব, কিন্তু মানুষের কাছে সব অসম্ভব, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি সকালবেলা ক্ষমতার চেয়ারে বসাইতে পারি, আবার বিকেল বেলা ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামায়া জুতার বাড়ি দিয়া তাকে পথের ভিতরে বসাইয়া দিতে পারি। সম্মান দিতে পারি আমি আল্লাহ, আবার বেইজ্জত করতে পারেন কে? একটু আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলেন তো, আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লাহ। আল্লাহর এইভাবে ডাকতে পারবেন সারা জীবন? পৃথিবীর সব বন্ধু শেষ হয়ে যাবে, আমাদের একটা বন্ধু সবসময় অটল থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত বন্ধু ঘুমায়, কিন্তু আমার এই বন্ধুটা কখনো ঘুমায় না। ইনি 24টা ঘন্টা আপনার কি লাগবে, কখন কি প্রয়োজন, আপনার কি নাই, ওইগুলো শুধু নোট করার জন্য ব্যস্ত হয়ে আছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কোথায় আছে এরকম ফিরি ফিরি দরবার যে টাকা ছাড়া সবকিছু দেয়? আছে এরকম? আছে? আছে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কাছে যা চাইবে ইয়েস, নো কোনো শব্দ আমি আল্লাহ কোনো বান্দার খাতিরে ব্যবহার করি না। এরকম ওয়াদা কেউ করতে পারছে? কথা বল না কেন? জীবনে কেউ এরকম ওয়াদা আপনারা বলতে পারবে না যে আমার দরবারে আসবি, যা বলবি তাই পাবি, কিছু দেব না, এমন কোনো কথা নাই। আল্লাহ বলেন আমার একটা দরবার আছে, এই দরবারে যা ওয়াদা করবি সবগুলো ইয়েস, নো কোনো শব্দ আমি আল্লাহ ব্যবহার করি না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? পৃথিবীর ভিতরে যদি বসে থেকে বলেন আল্লাহ আমি মদ খেতে চাই, কি খেতে চাই? মদ।
আমারে মদ খাওয়াও, আল্লাহ বলবে যা খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়াবো, তবে দুনিয়াতে খাইলে তুই আমল করতে পারবি না, দুনিয়াতে খাইলে আমার কোরআন তেলাওয়াত করতে পারবি না, তোর মাথার ভিতরে একটু ঝিমঝিমানি আসবে, এই জন্য দুনিয়াতে নয়, এই জন্য আমি তোকে জান্নাতে মদটা খাইয়ে দেব। আপনি দুনিয়ার ভিতরে যা চাইবেন আল্লাহ বলে সব দিব, আমি না করি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবি, না কোনো শব্দ নাই। এই জন্য পৃথিবীর সকল মানুষ যদি এক জায়গাতে বসে সব চাহিদাগুলো আল্লাহর কাছে বলে, আল্লাহ বলেন 1 সেকেন্ডের ভিতরে একটা মানুষের চাহিদাগুলো আমি পূরণ করে দেব, কিন্তু আমার ভান্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কি ভান্ডার নিয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সে রবের জন্য যদি জানটা কুরবান দিয়ে দিই কোনো অসুবিধা হবে? কথা কন না কেন? এটা তো সৌভাগ্য। সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাও মাও করে কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খালিদ তুমি এত কান্না করো কেন? খালিদ বিন ওয়ালিদ বললেন, ওমর এত যুদ্ধের ময়দানে গেলাম, আল্লাহ আমারে কবুল করলো না, এই দুঃখে কাঁদতেছি। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না তাকায়, আল্লাহ যদি আপনাকে রহমতের ফুলে না উঠায় নেয়, পৃথিবীর কেউ উঠায় দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। এই জন্য আমরা সব সময় চাইবো, আল্লাহ তুমি আমার জানটাকে তোমার জন্য কুরবান করে নাও। সৌভাগ্য এটা আমাদের, সৌভাগ্য দুর্ভাগ্য না। বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে, মরতে হবে না সবাই রে। কথা কন না কেন? সবাই মরতে হবে তো, সবাই মারা যাবে। আল্লাহ যদি আমাদের কাছ থেকে চায়, বান্দা আমি তোর জানটা চাই, দেবেন না? আপনি তো আল্লাহর কাছ থেকে সবকিছু নিয়েছেন, আল্লাহর কাছ থেকে সবকিছু পেয়েছেন। আপনি ছেলে পেয়েছেন, মেয়ে পেয়েছেন, আপনার বিবি পেয়েছেন, আপনার মা পেয়েছেন, আপনার বাবা পেয়েছেন, আপনার সম্পদ পেয়েছেন, আপনার হাত পেয়েছেন, পা পেয়েছেন, সবগুলো আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি বলে যে তোর জানটা আমারে দিয়ে দে, কে কে দিবেন? 2 হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল আর মঞ্জুর করো। জান যদিও না দিতে পারেন, অথবা আল্লাহ যদি কবুল নাও করে, অন্তত এটা ভিডিও আছে না? কথা বলেন। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের ওসিলা খুঁজবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব মানুষদের ওসিলা খুঁজবে। আল্লাহ বলেন রহমান, আল্লাহ রহিম। আল্লাহ বলেন আমি দুনিয়াতে রহমান, আর কিয়ামতের ময়দানে আমি হয়ে যাব রহিম। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষদের শুধু ওসিলা খুঁজবে। আচ্ছা দেখি এই মানুষটা জাহান্নামী? হ্যাঁ জাহান্নামী, এদিকে আয়। আসবে, তার সবগুলো দেখবে, কলিজাটাকে চিপে চিপে, ইমানটাকে চিপে চিপে দেখবে ছোট্ট কোনো নেক আমল আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন? কসাইতে কসাইতে, চিপতে চিপতে ছোট্ট যদি একটা নেক আমল পেয়ে যায়, ওইটার ওসিলা করে আল্লাহ বলবে যা আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করলে 1টা লিখবি, আর আমার বান্দা যদি নেক করে 10টা নেক তোরা দান করে দিবি। কারে বন্ধু বানাবেন? সবাই তো কয় না, কারে? আল্লাহ। এই জন্য আল্লাহ যখন যা চায় তখন তা দেওয়ার চেষ্টা করবেন। আজকের রাতটা আমরা আল্লাহর জন্য কোরবান করে দেব। সবাই তো ইনশাআল্লাহ বললেন না? প্রতিদিন তো ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, বন্ধু বান্ধবের জন্য একটা রাত কোরবান করে দেন। আজকে কি আমার রবের জন্য আজকে রাতটা কোরবান করা যায় না? শেষ পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন? আল্লাহ এই ময়দানে যারা বসে আছে প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। প্রত্যেককে কোরআনের খাদেম হিসাবে তুমি কবুল করো। আমরা তোমার গোলাম হতে চাই, তুমি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমরা পৃথিবীর কারো গোলাম হতে চাই না, কারণ পৃথিবীর সমস্ত যারা গোলাম হিসাবে মেনে নেয়, যাদেরকে আমরা মালিক মানি, সবার ভিতরে স্বার্থ আছে। কিন্তু আল্লাহ আমরা তোমাকে মালিক হিসাবে মানি, তুমি গোলামদেরকে দাও, কিন্তু গোলামদের কাছ থেকে কিছু চাও না। সুবহানাল্লাহ বলবেন না?
পৃথিবীর যত মানুষগুলো আপনাকে খাটাখাটি করাবে সবার এক একটা স্বার্থ আছে না নাই? কথা বলেন, আছে আছে? আল্লাহ বলে আমার কোনো স্বার্থ নাই, আমি তোর জন্য বিশাল জান্নাত বানিয়ে রেখেছি, তুই আমলের বিনিময়ে আমার জান্নাতে চলে যাবে। আবু জেহেলের জন্য জান্নাত বানাইছে কে? সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব, আবু সাইবা সবার জন্য জান্নাত আছে, কিন্তু আমলের জন্য যাইতে পারে নাই, এই জন্য দুঃখ প্রকাশ করে বাপ্পা কি যে করলাম। কিন্তু আল্লাহ বলেন তোদের আমলের বিনিময়ে আমি কিছু চাই না, তোরা রাত জেগে নামাজ পড়বি, জান্নাতের নিয়ামত বেশি পাবি। তোদের আমল যত বেশি হবে তোরা রাত ভোর তাহাজ্জুদ গুজার হয়ে যেতে পারবি, তোদের আমলের পাহাড় যত বেশি হবে জান্নাতের নিয়ামত তত বেশি হবে, জান্নাত তত উপরে তোদের হয়ে থাকবে। তারপরেও আল্লাহ বলছে নৈরাশোস না, আমি সলিমউদ্দিন আল কলিমউদ্দিনের বস্তির মতো তোর জন্য জান্নাত বানাই নাই। সর্বশেষ যাকে ছোট্ট একটা জান্নাত দিব তার জান্নাতটা হবে এই পৃথিবী 10 দুনিয়া সমান। শেষের কথা বলছে, আর শুরুর কথা তো বলেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের কাছ থেকে কিছু চায় না, আল্লাহ শুধু দিতে চায়। আল্লাহ বলেন তুই একটা গুনাহ করলে আমি অনুমতি দিলাম, একটা নেক, একটা গুনাহ করলে একটাই গুনাহ হবে, আর আমার বান্দা যদি একটা নেক করে 10টা নেক তার লিখে দিবি। শয়তান বলল আপনি জাহান্নামটারে বড় করেন। আল্লাহ বললেন জাহান্নামটারে বড় করবো কেন? শয়তান কয় সব মানুষদেরকে আমি আপনার জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব, জান্নাত বানায় লাভ নাই, জাহান্নাম বড় করে। আল্লাহ বললেন ঠিক আছে, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে পাপ করাবি, কতদিন করাবি? আমার বান্দাদেরকে ধোঁকা দিতে দিতে যতকাল পাপ করাবি যা, আমি ওয়াদা করলাম আমার বান্দার মৃত্যুর বড়বড়ানি আসা পর্যন্ত তওবা করলে আমি আল্লাহ তার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। মৃত্যুর বড়বড়ানি আসা পর্যন্ত আপনার গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্যে আমরা সব সময় একটু খেয়াল করব, একটু নজর করব। পৃথিবীতে অনেকের জন্য অনেক কিছু করেছেন, এখন থেকে কার জন্য করবেন? সবাই তো কয় না, কার জন্য? আল্লাহর জন্য। আজকের মাহফিলে আমরা উঠাউঠি করব নাকি শেষ পর্যন্ত বসে থাকবো? আল্লাহ তুমি এই মাহফিলটারে কবুল আর মঞ্জুর করো। 2 দিন ব্যাপী মাহফিল। আগামীকাল আছে এম হাসিবুর রহমান, আরেকজন আছে ইয়াহিয়া তাকি, ওরাও খুব সুন্দর কোরআনের কথা বলে। কোরআনের যে রস, কোরআনের যে মধু, সে মধু আপনাদেরকে উপহার দেবে। কালকে আসবেন না ইনশাআল্লাহ? বলেন না কালকে আসবেন না? তবে এখন বিভিন্ন কোরআনের রস, কোরআনের মধু খায়, কিন্তু যার তেলাওয়াত থেকে কোরআনের মধু পাইতাম তিনি তো এখন আর নাই। কথা বল না কেন? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা আপনি কোরআনের দাওয়াত দেন কয় বছর, আমরা বলবো 4 বছর, 3 বছর, 5 বছর। কত অমুসলিম মুসলমান হয়েছে, আমাদের উত্তর আসবে হয়তো একজনও হয় নাই। কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় আপনি যে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতেন, আপনি কয়জনরে অমুসলিম বানাইছেন, অমুসলিম থেকে মুসলমান বানিয়েছেন, তার সংখ্যা আসবে 1000-এরও বেশি। চিল্লাবেন আল্লাহু আকবার। বুঝতে হবে আমাদের তেলাওয়াত, আমাদের তাফসীর আর তার তেলাওয়াত, তার তাফসীর একটু আলাদা আছে, ঠিক কি না? আসলে পর্যন্ত পৃথিবীতে যত দিন পর্যন্ত যত মানুষ কোরআনের হক দাওয়াতগুলো দিয়েছে তারাই মুসিবতের ভিতরে পড়েছে। কথা বল না কেন? ইমাম আবু হানিফা জীবন্ত জেলখানায় গিয়েছিলেন, লাশ হয়ে তার জেলখানা থেকে তাকে বাহির হতে হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবীজি 1400 বছর আগে একটা কথা বলে গিয়েছিলেন। কি কথা জানেন? বিশ্বনবীজি বলেছিলেন আমার আমলের কাছাকাছি আমার উম্মতের আমল যত পৌঁছে যাবে তার উপরে তত মুসিবত চেপে বসবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিও। একটু আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? আজকের আমার প্রথম নাম্বার সাবজেক্ট হলো গোলাম হব কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার?
দ্বিতীয় নম্বর সাবজেক্ট নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত সব শুধু একজনা খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দ্বিতীয় নম্বর শেষ। তৃতীয় নম্বর আমার সাবজেক্ট, জীবনের চাইতে একজনকে বেশি ভালোবাসবো, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের কাছে কথা বলবো সূরা ফাতহ থেকে। কোন নম্বর সূরা? সূরা ফাতহ। এই কোরআন শরীফের ভিতরে কত নম্বর সূরা বলেন তো দেখি? 48। কত নাম্বার? সবাই তো কোন 48 না 47? 29 নম্বর আয়াত থেকে আমি কথা বলবো। কত নম্বর আয়াত? 29 নম্বর। আল্লাহ এখানে প্রথমেই বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আচ্ছা বলেন তো দেখি, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে? সবাই তো কয় না ঈমান থাকবে। থাকবে? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব হলেন একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব দিকে শ্রেষ্ঠ। ধৈর্যের দিক দিয়ে কয় নাম্বার? সবাই তো কয় না। ধৈর্যের দিক দিয়ে কয় নাম্বার? 1 নাম্বার। বিশ্বনবীজি বসে আছেন, শত শত সাহাবী বসা। একজন ইহুদি এসে বিশ্বনবীজির কলার চেপে ধরলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? চিন্তা করছেন, একজন ইহুদি এসে বিশ্বনবীজির কলারটাকে চেপে ধরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরম মানের সাহাবী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে নরম মানের সাহাবী হলেন আবু বকর। আর সবচেয়ে গরম মানের সাহাবী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীজি বলতেন, ওমর, আমি দেখতে পাই মাঝে মাঝে যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও রে ওমর, আমি বিশ্বনবী নজর করে দেখি তোমার পিছনে পিছনে যদিও শয়তান আসে, কিন্তু যেই রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। নরম না গরম? সবাই তো কয় না নরম না গরম? আজকে পৃথিবীটাকে সাজিয়ে গুজিয়ে কালেমার পতাকা পতপত করে উড়িয়ে দেওয়ার জন্য একজন ওমরের বেশ প্রয়োজন। চিল্লা বলো ঠিক কিনা? এত ইউনিভার্সিটি হলো, এত মাদ্রাসা হলো, কিন্তু আজ পর্যন্ত একটা ওমর কেউ বানাইতে পারলো না। ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশেই বসা। যখন ইহুদি বিশ্বনবীর কলারটাকে চেপে ধরেছে, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ডান হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবীজি বললেন, চুপ হও ওমর, কলার তো তোমার ধরে নাই, কলার ধরেছে আমার। সুবহানাল্লাহ বলবেন না? কলার তো তোমার ধরে নাই ওমর, কলার ধরেছে আমার। তুমি কেন দাঁড়াইলা? তরবারি হাতে নিলা কেন? কে বলেছে তোমাকে তরবারি হাতে নেওয়ার জন্য রে ওমর? তুমি দাঁড়াইলা কেন? আমি কি তোমারে বলছি দাঁড়াইতে? ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি বললেন, ওমর চুপ হয়ে লোক করে ঠান্ডা হয়ে বসে যা। আর আমাদের যদি পৃথিবীর ভিতরে এরকম হতো, যদি নেতার কলার একটা রিক্সা চালক চাইপে ধরতো, তার পাশে যে কর্মীরা থাকে ওরা কি ছাড়তো? কথা কর না কেন? এ সলিমউদ্দিন কলিমউদ্দিন যেগুলা থাকে আশেপাশে, এইগুলার পাওয়ারেই তো হাঁটা যায় না। ঠিক কিনা? বিশ্বনবীজির কলার একটা ইহুদি, একজন দুইজন নাই, শতাধিকেরও বেশি, হাজার হাজারেরও বেশি, প্রায় 1 লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবীজির কলার চেপে ধরেছে বয়ানরত অবস্থায়, কোনো কথা ছাড়াই। শুধু কলার চেপে ধরে নাই, কলার চেপে ধরে উপরের দিকে হ্যাঁচকা একটা টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে
বিশ্বনবী বসা ছিলেন, বসা থেকে ঠিক দাঁড়িয়ে গেছে, কিন্তু বিশ্বনবীর চোখের ভিতরে, বিশ্বনবীর মুখের ভিতরে, বিশ্বনবীর চেহারার ভিতরে এখনো হাসির উজ্জ্বল দূর হয় না। এখনো চেহারার ভিতরে হাসি, এখনো চোখের ভিতরে হাসি। আমরা হলে কি করতাম? ও ধরছে কলা, আমি দিতাম আরেকটা, ঠিক কিনা? কি ধৈর্য! তাইফের ময়দানে এত মার মারলেন বিশ্বনবী যে তাদের জন্য হাত তুলে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কলারটাকে চেপে ধরে হ্যাচকাটা টান দিয়ে বিশ্বনবীজি বসা ছিলেন, বসা থেকে বিশ্বনবীজির দাঁড় করিয়ে কাফের এখনো পর্যন্ত ধরে আছে কলার। বিশ্বনবীজি মুস্কি হাসি দিয়ে বলছেন, প্রিয় ভাই, কলারটারে চাপলেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি নাকি? যদি কোনো আমানতের ক্ষতি করে থাকি, অবশ্যই এই মুহাম্মদ আমানতটারে পূরণ করতে প্রস্তুত আছে। আমরা হলে বলতাম আগে পিডা, পরে দেখা যাইব, ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট, বিশ্বনবীজির কলার চেপে ধরলেন একজন ইহুদি। বিশ্বনবীর কলার চেপে ধরার সাথে সাথে হযরত ওমর, তিনি তো সেই রকম পালোয়ান, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বসে আছেন, দুই ওমরের জন্য দোয়া করলেন। জোরে বলেন কয়জন? একজন হলেন আবু জেহেল আর আরেকজন হলে খাত্তাবের ছেলে ওমর। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ দুইজনের ভিতরে একজনকে কোরআনের জন্য কবুল করে নাও। ওমরকে আল্লাহ কবুল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বসা, ওমর আসছেন। ওমর বিশ্বনবীর দিকে, 40 জন সাহাবী বিশ্বনবীর পাশে বসা, খোলা একটা তরবারি নিয়ে। আমির হামজা বলছেন, ওমর আসছেন। ওমর, বিশ্বনবীজি বললেন, ওমর রে আসতে দাও, বাধা দিও না। সেই দিনের কথা, যেই দিন ওমর হাতে তরবারি নিয়েছিলেন বিশ্বনবীর মাথা কাটবে, নাউজুবিল্লাহ পড়বেন না? সেই দিনের কথা, ওমর হাতে তরবারি নিয়ে ছুটছেন মুহাম্মাদের দরবারে। বিশ্বনবীজি বললেন, দরজাটা খুলে দাও, ওমর রে আসতে দাও। ওমর হাতে তরবারি নিয়ে শশা করে খাব্বাবকে নিয়ে বিশ্বনবীর দরবারের দিকে আসছেন। আমির হামজা বলছেন, যদি ওমরের তরবারির ব্যবহার ভালো হয়, ওমর আজকে বেঁচে যাবে, ছাড়া আমির হামজার তরবারি থেকে ওমরকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্বনবী বললেন, শান্ত হয়ে যাও, কেউ কথা বলো না, আমার ওমরকে আসতে দাও। ওমর হাতে তরবারি নিয়ে আসছেন। সব সাহাবীরা ভয়ে ভীত। সাহাবীরা মনে করছেন, ওমর তো সেই পালোয়ান, 25 বছরের পালোয়ান হলেন হযরত ওমর। মক্কার ভিতরে কেউ ওমরের সাথে সাহস করে যুদ্ধ লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? সেই পালোয়ান হযরত ওমর বিশ্বনবীর সামনে আসতে বিশ্বনবীজি বললেন, দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর দৌড় দিয়ে সে তরবারিটা বিশ্বনবীর পায়ে রেখে বিশ্বনবীকে জড়ায় ধরে বললেন, আমাকে কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে কালেমা পড়ায় দেন। বিশ্বনবীজি বুকে নিয়ে ওমরের কপালে একটা চুমা দিয়ে কালেমা পড়িয়ে নিয়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার! ইসলামের শক্তি বাড়ছে না কমছে? সবাই তো কয় না, বাড়ছে না কমছে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আপনার সাথে কয়জন সাহাবী আছে? বিশ্বনবীজি বললেন, 40 জন। আর কোটা? ওমর বললেন, আমার সাথে দেন। ইসলামের কথা আর আনাচে কানাচে গোপন ভাবে প্রচার হবে না। এখন ওমর এসেছে, ওমর ইসলামের সব কথা এখন প্রকাশ্যে কথা চলবে। আর গোপনে গোপনে দাওয়াতের কাজ চলবে না। বিশ্বনবী অনুমতি দিয়ে দিলেন, যাও।
ওমর আছে সামনে, ওমর কোথায়? 40 জন পিছনে তাকবীর ধরলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর দিয়ে মক্কার দিকে কাফেরগুলো বলে আজকে ওমরকে পাঠিয়েছি, ওমর নিশ্চয় খাত্তাবের ছেলে ওমর মনে হয় মুহাম্মাদের মাথা কেটে তাড়াতাড়ি মক্কার চত্বরে নিয়ে এসেছেন। আবার কেউ বলে কে মক্কার ভিতরে আল্লাহর ধ্বনির তাকবীর আওয়াজ দিয়ে কে বলে কার এত বড় সাহস দরজা খুলে সামনে আসে। সামনে এসেই দেখে হযরত ওমর তাড়াতাড়ি দরজা লাগিয়ে আবার দৌড় দিয়ে পালিয়ে যায়। ইসলামের জন্য শুধু নরম হলে হবে না, গরমের প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে আছে। সব সময় নরম হয়ে থাকা যাবে না, মাঝে মাঝে গরমও হতে হবে। যদি গরম না হয় নাস্তিক গুলো আমার বিশ্ব নবীজিকে নিয়ে আবার ব্যঙ্গচিত্র করতে পারে। শুধু নরম হয়ে থাকবেন এমনটা নয়, নরমের জন্য ইসলাম নয়, গরম হতে হবে। হাতের ভিতরে তরবারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকবীর স্লোগান দেয়, আর পিছনে প্রায় 40 জনের সাহাবীর কোটা। হাতের ভিতরে তরবারি নিয়ে মক্কার চত্বরের ভিতরে ওমর উঁচু একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে সব মক্কার কাফেরদেরকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বললেন, মক্কার কাফেরেরা, যদি তোমাদের মেয়েদেরকে ছেলেদেরকে এতিম বানাতে চাও তাহলে অবশ্যই কালেমার পিছনে কথা লাগাবে। শুধুমাত্র অযথায় কেউ কখনো গর্দান দেওয়ার জন্য এসো না। এতদিন পর্যন্ত ওমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করেছে, আজ থেকে ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করা শুরু করবে। এটা ওমর যেমন তেমন কোনো ওমর নয়। মক্কার সব কাফেরের সামনে কারো কথা বলা সহজ হয় নাই। ওমর সর্বপ্রথম কথা বলেছেন, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীজি দাঁড়িয়ে থেকে ইহুদির কলার চেপে ধরা দেখে বিশ্বনবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি আমার কলারটা চেপে ধরেছেন, আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু আপনারা যদি কোনো দাবি অথবা যদি কোনো কথা থাকে মুহাম্মদকে বলতে পারেন, মুহাম্মদ অবশ্যই আপনার কথা রাখার জন্য প্রস্তুত। কি ধৈর্য দিয়ে আল্লাহ তারে বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে ওমরের প্রত্যেকটা পশমের থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বিশ্বনবীজি বললেন, ওমর তুমি এত গরম হয়ে না, কলার তো তোমার চেপে ধরে নাই, কলার চেপে ধরেছে আমার। আমি বুঝতে পেরেছি ওমর, তুমি তোমার চাইতে আমি বিশ্বনবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসো। হযরত ওমর বসা বিশ্বনবীজির সামনে, ইহুদি দাঁড়িয়ে বললেন, আপনি গত 1 সপ্তাহ আগে কিছু খেজুর আমার কাছে ধার নিয়েছিলেন, আপনি ওই খেজুর এখনো পর্যন্ত দেন নাই। বিশ্বনবীজি বললেন, খেজুরটা তো পরিপূর্ণ আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? পুরাটাই খেজুর দিয়ে দিয়েছি। ইহুদি বললে দেন নাই। বিশ্বনবীজি বললেন দিয়ে দিয়েছি। ইহুদি বলেন দেন নাই। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, যদি আপনি চান এখন আমি আবারও দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চাইলে এখন আমি আবারও দিব। ইহুদি বললেন, অবশ্যই দিবেন, আপনি আমারে দেন। বিশ্বনবী কেমন ধৈর্যের প্রতীক। পাশেই হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি দাঁড়িয়ে যাও। ওমর দাঁড়ালেন। বিশ্বনবীজি বললেন, ওমর ইহুদি কলার চেপে ধরছে আমার, তুমি ইহুদিরে তরবারি দেখাইলা, আজকের খেজুরের জারিমানা তোমারে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শান, কি মর্যাদা, আর কি বিচার, কি ইনসাফ। সর্বশ্রেষ্ঠ যাকে বলা হয়। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বললেন, যাও ওমর,
ওমর কোনো কথা নাই, দৌড় দিয়ে ওমরের ঘরের ভিতরে ঢুকে খেজুর নিয়ে তাড়াতাড়ি করে যা খেজুর, সব খেজুর গুলো বুঝিয়ে দিলেন ইহুদির। ইহুদি বললেন, ওমর আমি কারো সাথে কথা না বলে দৌড় দিয়ে সেই বিশ্বনবীর কলারটাকে কেন চেপে ধরেছি তুমি শুনবা না? ওমর বললেন, কোনো কথাই আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। ইহুদি বললেন, ওমর মক্কার ভিতরে এই নবীকে পরীক্ষা করার জন্য সব কাজগুলো আমি করেছি। তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাবের ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হবে সব ঘটনাগুলো পেয়েছি, তবে ধৈর্যের বিষয়টা আমি ইহুদির টেস্ট করা হয় নাই। কিন্তু আজকে ধৈর্যের বিষয় লক্ষাধিক সাহাবীর সামনে নবীর কলারটা চেপে ধরেছি, এরপরেও তার মুখ থেকে হাসি শেষ করতে পারি নাই রে ওমর। এইটাই হলো সত্য নবী। যাও ওমর, তোমার কাছে খেজুরের কোনো প্রয়োজন নাই। আজকে আমি নবীর সামনে যাওয়ার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্যের দিক দিয়ে কয় নাম্বার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় নাম্বার? এবার বলেন বিচারের দিক দিয়ে কয় নাম্বার? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাত 29 নম্বর আয়াতের শুরুতেই বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমার রাসূল, কিন্তু তিনি এমন রাসূল নাই, তিনি যেমন তেমন কোন রাসূল নাই, তিনি সব রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে ধৈর্যের দিক দিয়ে কয় নাম্বার? এইবার বিশ্বনবী বলেন, আমি এমন রাসূল। বিচারের দিক দিয়ে এক নাম্বার। বিশ্বনবীর বিচার হলো ইনসাফের বিচার। কিসের বিচার? কথা কন না কেন? ইনসাফের বিচার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বসা, কুরাইশ বংশের একটা মহিলা চুরি করছে। বিশ্বনবী বললেন, হাত তাকে কেটে দাও। হাত কি করো? সবাই কয় না, কি করো? কেটে দাও। আরেকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাত কাটবেন কেন? আপনি কি জানেন না এটা কুরাইশ বংশের মহিলা? হাত যদি কাটেন কুরাইশ বংশের মান ইজ্জত কমে যাবে। বিশ্বনবী আওয়াজ দিয়ে বললেন, কার এত বড় সাহস কোরআনের আইনের বিপক্ষে কথা বলে? আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার হাত দুইটাও আমি কেটে দিতাম। বিচারের দিক দিয়ে লড়বড় আছে? কথা বলেন, আছে? আছে। কিন্তু আজকে বিচার, আহা, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার একটা ছেলে তাহাজ্জুদ গুজার, কিন্তু নিজের সাইনবোর্ডের সাথে মিল নাই, এই জন্য রাতের অন্ধকারে ধরে রিমান্ডে দিয়ে দেওয়া হয়। চিল্লা বড় ঠিক কিনা? এটাকে আল্লাহ সহ্য করবে? কথা বলেন, করবে? করবে। আজকে পৃথিবীর ভিতরে বিচারের ব্যবস্থা দেখেন না? যত চোর, যত ডাকাত, যত ছিনতাই, সব হলো জেলখানার বাহিরে, আর বিশ্ব মুফাসসির এখন জেলখানায়। জেলখানা বানাইছে কার জন্য? কথা বলেন না কেন? চোরদের জন্য, ডাকাতের জন্য, মিথ্যাবাদ যারা মিথ্যা কথা বলে তাদের জন্য। যে জায়গার ভিতরে মুফাসসির থাকে, আল্লাহ তুমি তাকে সুস্থতা রাখো। এটা আওয়াজে বলা যায় না আমিন? আবার বিশ্বনবী বললেন, আমি হলাম ইনসাফের দিক দিয়ে শ্রেষ্ঠ নয়, বিশ্বনবী হলো সৌন্দর্যের দিক দিয়ে কয় নাম্বার? সবাই তো কয় না, কয় নাম্বার? বিশ্বনবী সৌন্দর্যের দিক দিয়ে 1 নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে সৃষ্টি করলেন। একজন মহিলা বললেন আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মনে হয় খুব সুন্দর করে বানিয়েছে। আয়েশা বললেন, চুপ করো, ইউসুফের সৌন্দর্য আমার রাসূলের চাইতে কোনো অংশে কম নয়।
ইউসুফের সৌন্দর্য সুন্দর, কিন্তু আমার নবী এর চাইতে আর সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সব সৌন্দর্যের চাইতে 99 গুণ বেশি সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালামের চাইতেও 99 গুণ বেশি সুন্দর আমার রাসূল। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সুবহানাল্লাহ বলবেন না? কি হবে? সবাই তো কয় না, কি হবে? আজকে দোয়া করি আল্লাহ যেন ওই জান্নাতের মাহফিলের ভিতরে আমাদের সবাইকে বসার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমিন। বিশ্বনবীজি বললেন জান্নাতের ভিতরে মাহফিল হবে, মাহফিলের ভিতরে একটা স্টেজ হবে, ওই স্টেজের ভিতরে 1.25 লক্ষ মানুষ বসে থাকবে। কয় লক্ষ মানুষ? কথা কর না কেন? 1.25 লক্ষ। একজন দুইজন? কথা বলেন, একজন দুইজন? 1.25 লক্ষ মানুষ স্টেজের উপরে বসে থাকবে। না জানি মাহফিলটা কত বড় হবে, সুবহানাল্লাহ বলবেন না? বিশাল বড় এক মাহফিলের আয়োজন করবে আল্লাহ, সব জান্নাতীদেরকে সেখানে উপস্থিত করবে, সমস্ত নবীরা সেখানে উপস্থিত থাকবে। স্টেজের উপরে 1.25 লক্ষ মানুষ শুধু স্টেজে বসে থাকবে। একজন সাহাবী বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে এত বিশাল একটা মাহফিল হবে, বলেন তো নবী এই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোর ব্যবস্থা করবে? একটু বলেন না, এখানে লাইটের কি ব্যবস্থা থাকবে? আজকের মাহফিলে লাইটের ব্যবস্থা আছে না? কথা বলেন, আছে? আছে। লাইট যদি না থাকতো ভালো লাগতো না, লাইট অবশ্যই থাকতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো দেখি গো নবী, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাইটের ব্যবস্থা করবে? শুধুমাত্র মঞ্চের ভিতরে, স্টেজের ভিতরে 1.25 লক্ষ। কয় লক্ষ? এইটাকে যেমন তেমন মাহফিল? কথা বলে, যেমন তেমন মাহফিল না, যেমন তেমন মাহফিল নয়, বিশাল মাহফিল। 1.25 লক্ষ মানুষ স্টেজের উপরে বসা, আর না জানি মাহফিলটা কত লম্বা হবে, কত চড়া হবে, কত বড় হবে, কত কোটি কত লক্ষ মানুষ বসে থাকবে। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মাহফিলের যে আয়োজন করবে, বিশাল মাহফিলের আয়োজনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাতির ব্যবস্থাই করবে না, কোনো বাতি থাকবে না, কোনো আলোর কোনো ব্যবস্থা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্বনবীকে প্রধান অতিথির চেয়ারে যখন বসানো হবে, আমার চেহারার নূরে সারা জান্নাতের মাহফিলটা আলোকিত হয়ে যাবে। এই সৌন্দর্য দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে? সৌন্দর্যের দিক দিয়ে তাহলে কয় নাম্বার? এবারে আসেন, বিশ্বনবীজি দানের দিক দিয়েও 1 নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? কিসের দিক দিয়ে 1 নাম্বার? দান সদকা বেশি করতেন। বিশ্বনবীর সামনে একজন মিসকিন এসে 2 হাত বিশ্বনবীর সামনে তুলে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু দেন। বিশ্বনবী পকেটের ভিতরে হাত দিয়ে যা আছে সবগুলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যা আছে সবগুলো বিশ্বনবী মিসকিনের হাতের ভিতরে সবগুলো দিয়ে বিশ্বনবী মুস্কি একটা হাসি দিয়ে বললেন, যাও আবার আসিও। সুবহানাল্লাহ বলবেন না? সব দিলেন, আবার বলেন আবার আসিও, তুমি আবার আসলে আবার দেব। একজন সাহাবী বললেন, সবগুলো পকেটের দিয়ে দিলেন কেন? বিশ্বনবী বললেন, পকেট খালি করেছি আমি, এই পকেটটাকে কেউ পূরণ করে দিতে পারবে না, পকেটটাকে পূরণ করে দিবে একজন, তিনি কে? দানের দিক দিয়ে কয় নাম্বার? আবার যে বলেন দেখি কয় নাম্বার? আসেন,
ছোট ছোট বাচ্চাদের সাথে বিশ্বনবীজি সবচাইতে ভালো ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজির ঘরে একজন বিশ্বনবীজির খাদেম ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস কয় বছর বয়সে আসছে বলেন তো দেখি? কয় বছর? মাশাআল্লাহ, ছোট্ট মানুষ। বিশ্বনবীজি আনাস খাদেম হিসাবে এসেছেন বিশ্বনবী। ছোট মানুষ, বিশ্বনবী বলেন, আনাস যাও না, অমুক কাজটা একটু করে আসো, অমুক জায়গা থেকে ওই জিনিসটা নিয়ে এরপরে আমার কাছে এসো। আনাস বললেন ঠিক আছে, 5 মিনিটের ভিতরে করে দিব। কয় মিনিট? 5 মিনিট। গিয়ে 50 মিনিটও নাই। 5 মিনিটের কথা কই কয় মিনিট নাই? 50 মিনিট। বিশ্বনবী বলেন, আনাসকে বললাম কাজটা করার জন্য, কই আনাস? কোন দিকে চলে গেল আনাস? ছোট্ট মানুষ। বিশ্বনবীজি 1 পা 2 পা করে বাহির হলেন। বিশ্বনবীজি মনে মনে করেছেন, আনাসের একটা কাজের কথা বললাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে বললাম, যাবে কাজটা করে 5 মিনিটের ভিতরে চলে আসে, আমার খাদেম আনাস কই? ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, কোথাও খাদেম নাই। বিশ্বনবীজি 1 পা 2 পা করে সামনের দিকে যাওয়ার পর দেখলেন ছোট্ট সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করেছে। আছে না এরকম? ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করে, বলেই যায় যে বাবা কি কাজ করছে, আমার বাবা কি বলেছে, আমার মা আমারে কি বলেছে। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে খেলতে সবগুলো বলে গেছে, খবর নাই। বিশ্বনবীজি দাঁড়িয়ে আছেন চুপচাপ, আনাসের খেলার দিকে বিশ্বনবী তাকানো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে বিশ্বনবীজির দিকে চোখ দেখে আনাসের কলিজাটা চলে আসছে বুকের কাছে, গলার কাছে, ভয়ে ধুক 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 করছে। বিশ্বনবীজি বললেন মুস্কি হাসি দিয়ে, আনাস তুমি ছোট্ট মানুষ, যাও আনাস, তোমাকে যে কাজ বলেছিলাম ওই কাজটা আমি বিশ্বনবী নিজেই করে ফেলেছি। খেলা শেষ করে এরপরে ঘরের দিকে ফিরে এসো। নিজের গোলাম, নিজের ঘরের কাজের মানুষ, কত সুন্দর ব্যবহার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলেন। কয় বছর? সবাই বলেন কয় বছর? 10 বছর। আজকে পৃথিবীর ভিতরে, আমাদের বাংলার জমিনের ভিতরে যারা কাজের লোকগুলা থাকে, এদেরকে একটু প্রশ্ন করে তোর মালিক কেমন, একটু জিজ্ঞাসা করে দেখে। কিন্তু বিশ্বনবী 10 বছর খাদেম ছিলেন আনাস। বিশ্বনবী একদিন আনাসকে তুই করে কোনো কথা বলে না, চিল্লা বলেন আল্লাহু আকবার। সবসময় তুমি করে বলতেন, কোনদিন আনাসকে ধমক দেয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আর মা আসছিলেন আনাসকে নেওয়ার জন্য। খবর পেলেন এই জায়গাতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বিশ্বনবীর ঘরের ভিতরে এসে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর বাবা আসছে। বাবা চল, তোর মা আর বাবা আমরা আইছি, আমাদের সাথে চল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আর মায়ের চাইতে আরো বেশি মহব্বতের মানুষ পেয়েছি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা বাবার কাছেও চাইতে চাই নাই, বোঝা যায় মা বাবার চাইতেও বিশ্বনবীজি আরো মহব্বতের। চিন্তা করেন আল্লাহু আকবার। এই জন্য কোন দিক দিয়ে বিশ্বনবী জিরোর দিকে নিয়ে আনা সম্ভব নয়, সব দিকে বিশ্বনবীজি কয় নাম্বার? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কয় নাম্বার? নবীদের দিক দিয়ে কয় নাম্বার? সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, যার উপরে কোন নবী, যার উপরে কোন রাসূল নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের সন্তান। অনেক সময় দেখবেন বাবা রিকশা চালক কিন্তু ছেলে বড় একটা উকিল, ঠিক কিনা? যদিও আদম আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা,
কিন্তু বাবার চাইতে ছেলের মর্যাদা বেশি না কম? আওয়াজ দিতে হবে, বেশি না কম? জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসা। কোথায় গেলেন? মনে রাখতে হবে, কোথায়? মসজিদে আকসা, বাইতুল মাকদাস। তো মসজিদে আকসাতে নিয়ে গেলেন বিশ্বনবী মেরাজের রাতে। কোন রাতে? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথা রাখা। মসজিদে আকসা বিশ্বনবী যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে এখানে এখন ইমামতি করতে হবে। কি করতে হবে? ইমামতি। সব নবী, সব রাসূলগুলো দাঁড়িয়ে আছেন সেখানে, সমস্ত নবী, সমস্ত রাসূল দাঁড়ানো। বিশ্বনবী সেখানে গেলেন, সব নবী, সব রাসূলগুলো দাঁড়ানো। বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে যাইতে হইব। দেখেন সামনে যেই নামাজ ওইটা খালি আছে, ওইটাতে যাওয়া আর কারো অধিকার নাই। সমস্ত নবীদের ইমাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিযুক্ত করেছে। এজন্য ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের চাইতে শ্রেষ্ঠত্ব দেবেন। বিশ্ব নবীজি বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশালি যে দোয়া, ওই দোয়াটা করি নাই, সব নবীরা করে ফেলছে। সকল নবী আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীদেরকে এক একটা স্পেশালি করে দোয়া দিয়েছেন। সব নবীদের স্পেশালি দোয়া আল্লাহর কাছে করা শেষ। শুধুমাত্র একজন স্পেশালি দোয়া করেন নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এখনো স্পেশালি দোয়া করেন নাই, তিনি এটা এখনো করবেন না, তিনি করবেন সেই কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? স্পেশালি দোয়াটা শুধু আল্লাহ রাসূল এইটাই করবেন যে আমার একটা উম্মতকে যদি আপনি জাহান্নামে রাখেন, আমি জান্নাতে যাব না। মুসা আলাইহিস সালাম স্পেশালি যে দোয়াটা ছিল ওইটা আল্লাহর কাছে করে ফেলছে। নূহ আলাইহিস সালামের যে স্পেশালি আল্লাহ যে একটা দোয়া দিয়েছিলেন, ওই দোয়াটা করে ফেলছে। বাকি একজনা, তার নামটা বলেন তো দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এখনো পর্যন্ত দোয়াটা করেন না। সমস্ত সাহাবীরা বললেন, আপনি কি দোয়া করবেন? বিশ্ব নবী বললেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে স্পেশালি দোয়াটা করব। দুই হাত তুলে স্পেশালি দোয়াটা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহাবীরা বলেন, আপনি কি দোয়া করবেন? বিশ্ব নবী বললেন, স্পেশালি দোয়া, সেই দোয়াটা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে কান্না সরে বলবো, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি বিশ্ব নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ঠিক আছে নবী, আপনার স্পেশালি এটা দোয়া না? বিশ্ব নবী বলবেন, হ্যাঁ আমার স্পেশালি দোয়াটা আজকে আপনার কাছে আমি করলাম, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি বিশ্ব নবী জান্নাতে যাব না। বিশ্বনবীজি এই দোয়াটা দেখে আল্লাহ বলবেন, ইয়েস, যা, ওকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলাম আপনারা যত উম্মত, আপনারা কালেমা পড়ে যারা উম্মত হয়েছে, প্রত্যেককে আমি আমার জান্নাত দান করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। স্পেশালি দোয়া আমাদের জন্য রাইখা দিয়েছে প্রাণের নবী। আল্লাহু আকবার, কি মাহাব্বত! কিয়ামতের দিন সকল নবী, সকল রাসূল হাত তুলে তুলে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। জাহান্নামটা কিয়ামতের দিন নিয়ে আসা হবে।
জাহান্নামটাকে নিয়ে আসার সাথে সাথে সব নবী আর সকল রাসূল জাহান্নামটাকে দেখে ভয়ে কলিজার পানি শুকিয়ে যাবে। আদম আলাইহিস সালাম দুই হাত উপরের দিক দিয়ে ইয়া নাফসি বলে চিৎকার করবে। ইউসুফ আলাইহিস সালাম দুই হাত উপরের দিকে দিয়ে বলবে ইয়া নাফসি। ইউনুস আলাইহিস সালাম তিনিও দুই হাত উপরের দিকে শুধুমাত্র আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহ আজকে আমি আমার ছেলেকে চিনি না, আমার মেয়ের কথা আমি বলি না, আমার বিবির কথা আমি আপনার সামনে তুলে ধরতে চাই না, আল্লাহ তুমি শুধু আমাকে রক্ষা করে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, সাধারণ মানুষের খবর থাকবে? কথা বলেন, খবর থাকবে? আপনারা সব জায়গায় শোনেন না, সব জায়গায় দেখবেন নসিহতের ভিতরে, ওয়াজের ভিতরে বলা হয় ছেলে বাবারে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, ঠিক কিনা? আছে না এরকম? ছেলে বাবারে চিনবে না, আবার বাবা ছেলেকে চিনবে না। তো সেই দিন কোন পীর সাহেব কোন মুরিদকে চিনবে? কথা বলেন, চিনবে? কারণ সেই দিন সেই পীর সাহেবের ছেলে আছে না, পীর সাহেবের ছেলেরে বলবে আমি তোরে চিনি না। ছেলেরাই তো চিনে না, মুরিদকে চিনবে কেমনে? এই ধোঁকাবাজি গুলো বন্ধ করতে হবে। কথা বল না কেন? আদম আলাইহিস সালাম দুই হাত তুলে আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহ কার কথা বলতে চায় না, শুধু নিজের কথাই বলতে চায়, শুধু আমাকে তুমি হেফাজত করো। ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম সব নবীরা নিজেদের জন্য পানাহ চাইবে, কিন্তু একজন আরশের নিচে সিজদায় পড়ে চিৎকার করে কান্নার সুরে বলতে থাকবে ইয়া উম্মতি। কি বলবে? সবাই তো কয় না, কি বলবে? ইয়া উম্মতি। সবাই ভুলে যাবে, শুধুমাত্র বিশ্বনবীজি আমাদের কথা ভুলবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়াতে যেন আমার বিশ্বনবীর সমস্ত সুন্নাত গুলো মেনে এরপরে চাইতে পারি। আওয়াজে বলা যায় না আমিন? আর জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো একজনের রাসূল, তিনি কে? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। বিশ্বনবী বলেন আমার সাহাবীরা, আমার কারা? সাহাবীরা। আশিদ্দাউ আলাল কুফফার, তারা ছিলেন কাফিরদের জন্য বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে পুষ্প কমল। চিল্লাবেন আল্লাহু আকবার। সাহাবীরা কাফেরদের সাথে বন্ধুত্ব করতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বন্ধুত্ব কম না বেশি? কথা বল না কেন? কম না বেশি? এই বন্ধুত্ব করার কারণেই তো আজকে মুসলমানদের উপর নাস্তিকগুলো এত আক্রমণ করছে। এই বন্ধুত্ব যদি না থাকতো, জীবনে কোনোদিন কোন মুসলমানদের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকানোর মতো কোনো সুযোগ পাওয়া ছিল না। এই যে ইহুদি নাস্তিক, এদের সাথে মুসলিম মুমিন মুত্তাকিদের বন্ধুত্ব। কিন্তু সাহাবীদের আচরণ কেমন ছিল? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে বলছেন নবী আপনি জানিয়ে দেন আপনার সমস্ত সাহাবীরা, তারা শুধুমাত্র সাহাবীদের সাথে বন্ধুত্ব, ঈমানদারদের সাথে বন্ধুত্ব, আর কাফেরদেরকে দেখলে তারা বজ্র কঠোর হয়ে যেত। কি হতেন? সবাই কয় না কি হতেন? এখন কি কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে? কথা বলেন, বন্ধুত্ব করা যাবে? কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না, কোনো আপোষ নাই। কারণ একটা জিনিস মনে রাখবেন, কাফের সব সময় যদিও আপনারে ভালোবাসে, কিন্তু তার ভিতরে একটা টার্গেট থাকে, এইটা মুসলিম।
এরে ধ্বংস করতে হবে। কারণ এরে যদি ধ্বংস না করে, কালেমার পতাকা যদি পথ করে মুসলমানরা উঠিয়ে ফেলে, পৃথিবীর ভিতরে কেউ বা মাথা উঁচু করে থাকতে পারবে না। চিন্তা করো ঠিক কিনা? এই জন্য দেখবেন সব সময় মুসলমানদের বিরোধিতা আছে না? কথা বলে আছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা কাফেরদের জন্য বজ্র কঠোর, আর মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য তারা পুষ্পকমল। তারা হয়ে যেতেন নরম, অনেক নরম হয়ে যেতেন, তারা পুষ্পকমল হয়ে যেতেন। এই জন্য বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাফেরদের জন্য সাহাবীরা যখন বজ্র কঠোর, তখন আমরা কি নরম হতে পারি? কথা বলে নরম হতে পারি? আল্লাহ তুমি আমাদের কেউ কাফেরদের জন্য বজ্র কঠোর হওয়ার তৌফিক দান করো, আমরা বলে আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আর মুমিনদের জন্য পুষ্পকমল সাহাবীরা, মুমিনদের জন্য কি পুষ্পকমল, নরম আর নরম। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে একজন সাহাবী আসলেন মদিনাতে। সাহাবীর ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সা নাই, কিছু নাই, সবগুলো রেখে মদিনাতে হিজরত করে চলে এসেছেন বিশ্বনবীর পিছনে পিছনে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আমরা পারবো এরকম হিজরত করতে? পারা সম্ভব? একজন সাহাবী মক্কা থেকে ঠিক মদিনাতে হিজরত করে বিশ্বনবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আপনার এমন একজন সাহাবী, আপনার বংশের পাশের মানুষ। আমি এসেছি মক্কা থেকে। আমার কোনো বাড়ি নেই, আমার কোনো ঘর নাই, আমার কোনো টাকাও নাই, কোনো পয়সাও নাই, কোনো বিবিও নাই, কোনো কিছু নাই। বিশ্বনবীজি বললেন, কে আছে আমার এই সাহাবীকে একটা ঘর দিতে পারে? একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীটারে আমার হাতে উঠায় দেন। আমার যত সম্পদ আছে অর্ধেক ভাগ করে আমি আমার ভাইকে দান করে দিব। পুষ্পকমল বলছে না? পুষ্পকমল। নরম বলছে না? নরম। সব চাইতে সাহাবীদের জন্য নরম হয়ে থাকতেন। আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে পিটাই, আসেনি? আছে না? দল নিয়ে ভাগাভাগি, ভুলেই গেছি যে আমরা মুসলমান। আমি আওয়ামী লীগ হতে পারি, আমি বিএনপি হতে পারি, আমি জামাত হতে পারি, আমি জাতীয় পার্টি হতে পারি, দল আমার আলাদা হতে পারে, কিন্তু একটা সিল আছে, সেইটা হলো আমি মুসলমান। কিন্তু এটা আমরা বলে গেছি। আওয়ামী লীগকে পিটাইলে বিএনপি খুশি, বিএনপি রে পিটাইলে আওয়ামী লীগ খুশি, চরমনাইরে পিটাইলে জামাত খুশি, জামাত রে পিটাইলে চরমনাই খুশি। চিল্লা বলো ঠিক কিনা? এদের সব বুঝতে হবে। বিশ্বনবীর সামনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমারে অনুমতি দেন সাহাবীটারে আমি নিয়ে যাব। বিশ্বনবীজি বললেন, যাও, নিয়ে যাও। রশি দিয়ে খেজুর বাগান সমানভাবে ভাগ করার পর বললেন, ভাই আপনি মক্কা থেকে এসেছেন মদিনাতে, যান, আমি রশি দিয়ে সমানভাবে ভাগ করলাম দুইটা, যেটা মনে চায় একটা ভাগ আপনি নিয়ে চলে যান। ঘরের ভিতরেও দুইটা ভাগ করলেন। জোরে বলেন কয়টা? দুইটা ভাগ করার পর ঘর একটা ভাগ সাহাবীকে দিয়ে দিলেন, আরেকটা ভাগ নিজের কাছে। এরপরে বললেন, আপনার তো বিবি নাই, আমার বিবি হলো দুইটা। জোরে বলেন কয়টা? আমার বিবি দুইটা, একটা হলে আমার হয়ে যায়, একটাকে তালাক দিয়ে দিলাম। আমার বিবি হলো সবচেয়ে সুন্দর একটা, বৃদ্ধা একটা, যেটা অনেকটা বৃদ্ধা ওইটারে আমি রেখে দিলাম, আর যেটা জোয়ান সুন্দর আমার বিবি ওইটারে তালাক দিয়ে আপনার কাছে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
বিবাহ করবেন, টাকার প্রয়োজন। আসেন, আমার বাবার কিছু সম্পদ অনেকদিন পর্যন্ত আমি হাত দিই নাই, আপনিও তো আমার ভাই, আপনি আসেন, দুইজন বসে সমানভাবে টাকাটারে ভাগ করে অর্ধেক ভাগ মক্কার সাহাবী, অর্ধেক ভাগ মক্কার সাহাবীর হাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে অর্ধেক ভাগ নিজে নিয়ে বললেন, আজ থেকে অর্ধেক টাকা, অর্ধেক সম্পদ, অর্ধেক খেজুর বাগান আমার একটা বিবির মালিক আমি আপনারে বানাইয়া দিলাম। একজনের প্রতি একজনের টান থাকার দরকার আছে না? কথা বলেন, আছে আছে। যতদিন পর্যন্ত পৃথিবীর ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের এক পক্ষে কাজ না করতে পারবে, ততদিন পর্যন্ত কালেমার পতাকা পথ পথ করে উড়ানো সম্ভব নয়। পৃথিবীর সব মুসলমান যাতে এক হয়, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি, পৃথিবীর সকল মুসলমান এক কাতারে নিয়ে আসার তুমি একটু গায়েব থেকে কিছু মহব্বত দান করো, আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আগামীকাল আপনাদের দাওয়াত রইল, আগামীকাল অবশ্যই আসবেন, এসে ফুল আলোচনাগুলো শ্রবণ করে এরপরে এখান থেকে বিদায় নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আসমান এবং সব দিক দিয়ে হেফাজত করে আগামীকালের প্রোগ্রামটাও সফলভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়ার দিকে যাব। আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতন কাঙ্গালের মতন দুই হাত তুলেছি আল্লাহ, দয়া আর মায়া করে আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারা বিশাল আয়োজন করেছেন তোমার গায়ের থেকে, আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো। টাকা পয়সা যা কিছু মাহফিলের জন্য দান করলেন, প্রত্যেকটা দানগুলো তুমি কবুল করে নাও।